সফলতা কাকে বলে, ব্যর্থতা কাকে বলে, কোথায় গেলে সফলতা আমদানি করা যায়, কোথায় গেলে ব্যর্থতা আসে, না বুঝার দরুন সফলতার পরিবর্তে আমাদের ব্যর্থতাই আমাদেরকে ছেয়ে যাচ্ছে। আমাদের অনেকের ধারণা পশ্চিমা বিশ্বের সাথে যোগাযোগ রেখে তাদের তাহজিব তামাদ্দুন, তাদের শিক্ষা দীক্ষা চালচলন মন মানসিকতা যদি আমার মধ্যে আনতে পারি তবেই সফলতা আসবে। এই ধারণাটি 100% ভুল। যারা পশ্চিমা বিশ্বে থেকেছেন দীর্ঘ সময়, বিচক্ষণতার সাথে তাদেরকে জরিপ করেছেন, তাদের মধ্যে অন্যতম ডক্টর ইকবাল মরহুম। তিনি এই পশ্চিমা বিশ্ব সম্পর্কে বলেন, তার ভাষায় তারিক है अफरंग मशीनों के धुएं से, तारीक है अफरंग मशीनों के धुएं से, ये वादी मन हिशायान तजल्ली, ये वादी मन हिशायान तजल्ली, ये ऐश फरावां ये हुकूमत ये तिजारत, दिल सीना एबे नूरों में महरूम तसल्ली, दिल सीना एबे नूरों में महरूम तसल्ली। তিনি বলেন যে মিল কারখানা ও ইন্ডাস্ট্রিজের ধোঁয়ায় তাদের আকার যেমন কালো হয়ে আছে, অশান্তির অনলে জ্বলতে জ্বলতে তাদের অন্তর এমন কালো হয়ে আছে। প্রশ্ন জাগে, সম্পদ তাদের হাতে, অর্থ তাদের হাতে, অস্ত্র তাদের হাতে, ক্ষমতা তাদের হাতে, শক্তি তাদের হাতে, ব্যবসা তাদের হাতে, অশান্তি কেন? প্রশ্নের উত্তর দিচ্ছেন, ये ऐश फरावां ये हुकूमत ये तिजारत, ये ऐश फरावां ये हुकूमत ये तिजारत, दिल सीना एबे नूरों में महरूम तसल्ली। অর্থ, সম্পদ, অস্ত্র, শক্তি, ক্ষমতা সবই আছে, কিন্তু অন্তরের যোগাযোগ আল্লাহ রাব্বুল আলামিনের সাথে নেই, যার দরুন অন্তরের শান্তিও নেই। তাহলে শান্তি কোথায়, সফলতা কোথায়? আল্লাহ পাক বলেন, বান্দা, শান্তি তোমার বাইরে কোথাও নয়, শান্তি অশান্তির সম্পর্ক তোমার ভিতরের সাথে। তোমার আত্মাকে যদি বিশুদ্ধ করতে পারো, এটা তোমার সফলতা। আত্মা যদি কলুষিত হয়ে যায়, এটা তোমার ব্যর্থতা। তো সফলতা ব্যর্থতা সম্পর্কে তোমার ভিতরের সাথে তুমি আনতে যাও বাইরে থেকে, সফলতা আসবে কোত্থেকে? আত্মাকে বিশুদ্ধ কিভাবে করব? আত্মা বিশুদ্ধ করা কাকে বলে? খুব খেয়াল করে শুনতে হবে, নাইলে বুঝে আসবে না। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে মোট 10টি বস্তু দিয়ে সৃষ্টি করেছেন। মৌলিক 4টি, বাকি এর সাথে আছে আরো 6টি। মোট 10 বস্তুর সমন্বয়ে আমরা গঠিত। 10 বস্তুর মধ্যে 5 বস্তু আমাদের মধ্যে, 5 বস্তু বাইরে। আমাদের মধ্যে 5 বস্তু যথাক্রমে মাটি, পানি, বাতাস, আগুন। এই 4 বস্তুর সমন্বয়ে একটি ভাব সৃষ্টি হয়, একে বলা হয় নফস। এই 5 বস্তুর ভিতরে মাটি, পানি, বাতাস, আগুন ও নফস, এই 5 বস্তুর ভিতরে। 5 বস্তু বাইরে। বাইরের 5 বস্তু কি? বাইরের 5 বস্তু যথাক্রমে রূহ, কলব, সির, খফি ও আখফা। 5 বস্তু বাইরে। ভিতরের 4 বস্তুর
সম্পর্ক হায়াওয়ান জানোয়ারের সাথে। পাশবিক চরিত্র হলো এদের। বাইরের 5 বস্তুর সম্পর্ক নূরের তৈরি মাসুম ফেরেশতাদের সাথে। যদি আমার ভিতরের 5 বস্তু বাইরের 5 বস্তুর সাথে যোগাযোগ করতে না পারে, তাহলে আমার আত্মা হবে কলুষিত, আমি ব্যর্থ। বাইরের 5 বস্তুর সাথে যদি ভিতরের 5 বস্তুর যোগাযোগ স্থাপন করে মুখোমুখি করা যায়, আমার আত্মা হবে বিশুদ্ধ, এটা হলো সফলতা। বাইরের 5 বস্তু কোথায় থাকে বোঝার জন্য খুব খেয়াল করে শুনতে হবে। আমরা এখন যেখানে বসবাস করছি এটি একটি গ্রহ, নাম পৃথিবী। আয়তন প্রায় 20 কোটি বর্গমাইল। আমাদের এই পৃথিবীর চতুর্দিকে একটি বড় জগৎ আছে, যে জগতে এই পৃথিবী ঘুরে। ওই জগৎকে বলা হয় সৌরজগৎ। 8টি গ্রহ, কিছু উপগ্রহ এবং অসংখ্য ধূমকেতু মিলে সৌরজগৎ গঠিত হয়। কত বড় এই সৌরজগৎ! আমাদের পৃথিবীর ন্যায় আরো যে 8টি গ্রহ ঘোরাঘুরি করে, এগুলো পৃথিবী থেকে অনেক দূর দূর দিয়ে ঘুরে। যেমন পৃথিবীর নিকটতম গ্রহ মঙ্গল গ্রহ। এই কাছের গ্রহটিও পৃথিবী থেকে 8 কোটি কিলোমিটার দূর দিয়ে ঘুরে, বাকিগুলো আরো দূরে। এই পুরো এরিয়াকে বলা হয় সৌরজগৎ। আরেকভাবেও বুঝতে পারি, সূর্যের আলো যত দূর পর্যন্ত যায় এই পুরোটা সৌরজগতের সীমানা। এই সৌরজগতের সাথে আমাদের 20 কোটি বর্গমাইল আয়তনের পৃথিবীকে তুলনা করলে একটি ধূলিকণার কোটি ভাগের 1 ভাগও মনে হবে না। সৌরজগৎ এত বড়। এই সৌরজগতের চতুর্দিকে আরেকটি জগৎ আছে যাকে বলে গ্যালাক্সি। যারা মহাশূন্য নিয়ে গবেষণা করেন তারা বলেন 15,000 কোটিরও অধিক সৌরজগৎ মিলে একটি গ্যালাক্সি গঠিত হয়। তাও এই সৌরজগৎগুলো একটি আরেকটির সাথে লেগে নেই। 2 সৌরজগতের মধ্যখানে অনেক দূরত্ব। কি পরিমাণ? বিজ্ঞানীরা মাপ দিয়ে বের করেছেন। 2 সৌরজগতের মধ্যখানে দূরত্ব 33 লক্ষ আলোকবর্ষ। কি অর্থ? আলোর গতি সেকেন্ডে 3 লক্ষ কিলোমিটার। যদি আলো সেকেন্ডে 3 লক্ষ কিলোমিটার গতিতে চলতে থাকে, সেকেন্ড নয়, মিনিট নয়, ঘন্টা নয়, দিন নয়, সপ্তাহ নয়, মাস নয়, বছর নয়, দীর্ঘ 33 লক্ষ বছর যাবৎ চলতে থাকলে আলো যত দূর পর্যন্ত পৌঁছবে, একটি সৌরজগৎ থেকে আরেকটি সৌরজগৎ এত দূরে দূরে অবস্থান করে। এভাবে 15,000 কোটিরও অধিক সৌরজগৎ মিলে গ্যালাক্সি গঠিত হয়। চিন্তা করুন গ্যালাক্সিটি কত বড়। এই গ্যালাক্সির চতুর্দিকে আরেকটি জগৎ আছে, যে জগৎকে বলা হয় গ্যালাক্সি গুচ্ছ। বিজ্ঞানীরা বলেন 15,000 কোটিরও অধিক গ্যালাক্সি মিলে একটি গ্যালাক্সি গুচ্ছ গঠিত হয়। গ্যালাক্সির দূরত্ব সৌরজগতের তুলনায় আরো লক্ষ লক্ষ গুণ বেশি। তাহলে গ্যালাক্সি গুচ্ছটি কত বড় হবে? এই গ্যালাক্সি গুচ্ছের চতুর্দিকে আরেকটি জগৎ আছে যাকে বলা হয় মহা গ্যালাক্সি। 15,000 কোটিরও অধিক গ্যালাক্সি গুচ্ছ মিলে একটি মহা গ্যালাক্সি গঠিত হয়। গ্যালাক্সি গুচ্ছের দূরত্ব গ্যালাক্সির তুলনায় আরো কোটি কোটি গুণ বেশি। তাহলে মহা গ্যালাক্সিটি কত বড় হবে চিন্তা করুন। বিজ্ঞানীরা আজ পর্যন্ত মহাশূন্যে
15,000 কোটিরও অধিক মহাগ্যালাক্সি আবিষ্কার করে ফেলেছেন। এগুলো সব কিন্তু প্রথম আকাশের পেটের ভিতরে। ফুটবলের ন্যায় এই সব কিছুর চতুর্দিক দিয়ে আকাশ বেষ্টনী দিয়ে আছে। আকাশটি কত দূরে চিন্তা করুন। আর একভাবে আকাশের দূরত্ব বুঝতে পারি, আমরা রাতের অন্ধকারে উপরের দিকে তাকাইলে কতগুলো তারকা দেখতে পাই। এই তারকাগুলোর আলো সেকেন্ডে 3 লক্ষ কিলোমিটার গতিতে চতুর্দিকে ধেয়ে চলছে, আমাদের দিকেও আসতেছে। বিজ্ঞানীরা বলেন এখনো মহাশূন্যে এমন অসংখ্য তারকা রয়ে গেছে, সৃষ্টির পর থেকে এদের আলো চতুর্দিকে ধেয়ে চলছে সেকেন্ডে 3 লক্ষ কিলোমিটার গতিতে, আমাদের দিকেও আসতেছে। এর পরেও আজ পর্যন্ত এদের আলো আমাদের কাছে এসে পৌঁছতে পারেনি। তারকাগুলো কত উপরে! এর অসংখ্য অগণিত লক্ষ কোটি কিলোমিটার উপর দিয়ে আকাশ বেষ্টনী দিয়ে আছে। এত দূর পর্যন্ত বিজ্ঞান পৌঁছার পরেও প্রথম আকাশটি কোথায়, এর কোনো হদিস এখনো বের করা যায়নি, হয়তো যাবেও না। তাই ডক্টর ইকবাল মরহুম আত্মসমর্পণমূলক একটি কথা বলে গেলেন যে আব জনো সে কাম লুঙ্গা मैं रहे तहकीक में, अब जनों से काम लूंगा मैं रहे तहकीक में, अक्ल के पीछे बहुत ही वक्त ज़ाहिर हो चुका। ও আল্লাহ, বিজ্ঞানের পিছনে দৌড়ে বহু সময় বিনষ্ট করে ফেলেছি, এখনো কোনো কুল কিনারায় পৌঁছতে পারেনি, হয়তো পারা আর সম্ভব হবে না। অতএব এখন সিদ্ধান্ত নিয়েছে জুনুন তথা ওহির মাধ্যমে কুল কিনারা পাওয়ার চেষ্টা করব। তাই তিনি আল্লাহ পাকের কাছে বলে দোয়া করতেন যে আতা আসলাফে কা জজবে দারো কর শরীকে সুমরায়ে লা ইয়াহজানো কর, खैरात की गुत्थियां सुलझा चुका मैं, मेरे मौला मुझे साहिब जुनो कर, मेरे मौला मुझे साहिब जुनो कर। আল্লাহ জ্ঞান বিজ্ঞানের উকুন বেছে নিয়েছে, কোনো সিদ্ধান্তে পৌঁছতে পারেনি। তাই তোমার দরবারে ইকবালের ফরিয়াদ, ইকবালের নামটি ওই সমস্ত বান্দাদের লিস্টিভুক্ত করে দাও যাদেরকে বর্তমান যুগের কথিত বুদ্ধিজীবীরা পাগল বলে আখ্যায়িত করে। আমাদের কুমিল্লা জেলার অন্তর্গত লাকসাম থানা একজন বিজ্ঞ আলেম বুজুর্গ ছিলেন মুফতি আব্দুল আজিজ রহমতুল্লাহ আলাইহি, ফেনীর সরসিদি মাদ্রাসার মুফতি ছিলেন। তার কাছে এমন এক বিজ্ঞানী এসে বলতেছে, হুজুর একটি কথা জানতে এসেছি। কি কথা? পৃথিবী গড়ে নাকি সূর্য গড়ে, কোরআন কি বলে? হুজুর বলেন পৃথিবী গড়ে নাকি সূর্য গড়ে উত্তর দিব পরে, আগে আপনি গড়েন কিনা এটা একটু আমাকে বলেন। হুজুর প্রশ্নটি বুঝলাম না। বোঝেন নাই? কয় না। তাব্বাত ইয়াদা সূরাটি পড়েন তো একটু। হুজুর এটা তো মুখস্থ নেই। তো কোনটি আছে? কুলহু আল্লাহ আছে, তো এইটাই পড়েন। কুলহু আল্লাহ পড়লো, এই পড়াতে নামাজ হয় না। তো হুজুর বলেন এই তো প্রমাণ হয়ে গেছে, আপনিও ঘুরেন। আপনার ঘুরে আগে বন্ধ করেন, এরপরে সূর্য ঘোরে না পৃথিবী ঘুরে চিন্তা। নিজের চিন্তা বাদ দিয়ে আরেকজনের চিন্তা নিয়ে ব্যস্ত, এটা কি বুদ্ধির পরিচয়? ডক্টর ইকবাল মরহুম আফসোস করে বলেছেন, जिसने सूरज के शोराबों को गिरफ्तार किया, जिसने सूरज के शोराबों को गिरफ्तार किया, जिंदगी की शब तारीख को सहर कर न सका, जिंदगी की शब तारीख को सहर कर न सका। তো জ্ঞান অর্জন করতে করতে সূর্যের কিরণ পর্যন্ত বন্দি করতে শিখেছি, কিন্তু নিজের জীবনের অন্ধকার দূর করতে শিখিনি। এটাকে কি জ্ঞান বলা চলে? তাই তিনি আরো বলে গেছেন, আয়ে আহলে নজর জৌকে নজর খুব है लेकिन, आए अहले नजर जौके नजर खूब है लेकिन, जो अपनी हकीकत को न देखे वो नजर क्या।
अहले हुनर ज़ौक़ हुनर खूब है लेकिन जो शय की हकीकत को न जाने वो हुनर क्या, जो शय की हकीकत को न जाने वो हुनर क्या।